আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের মুজারের বহস এর দুইটি সিরিয়ালের পড়া ছিল গত ক্লাসে। তো মুজারের দ্বিতীয় যে সিরিয়ালটি ছিল সেটি হচ্ছে 13 নম্বর পৃষ্ঠায়। আপনাদের প্রশিক্ষণ কিতাবের 133 নম্বর পৃষ্ঠার যে পিডিএফ বর্তমান আপডেট 2025 সালের আপডেট প্রশিক্ষণ কিতাবের মধ্যে আমরা 13 নম্বর পৃষ্ঠায় মুজারের দ্বিতীয় সিরিয়াল পড়েছিলাম গত ক্লাসে। দ্বিতীয় সিরিয়ালের মধ্যে নিচে লেখা আছে 13 নম্বর পৃষ্ঠার নিচের দিকে মুজারে মাজহুল। তো ইউফআলু, মুজারে মাজহুল এই ওজনটা ইউফআলু ওজনে হবে। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে মুজারে মাজহুলের আন কালিমার মধ্যে সবসময় এই ওজনটা থাকবে ইউফআলু, আন কালিমায় সর্বদাই জবর থাকবে। মাজহুলের সময় আন কালিমা কোনো পরিবর্তন হবে না। অপরদিকে আপনি যখন মারুফ পড়বেন তখন মুজারে আন কালিমা জবরও হবে, জেরও হবে, পেশা হবে। এই কথাটা জরুরি কথা ছিল, এজন্য বললাম। এখন আপনারা মুজারের প্রথম সিরিয়ালেও 20টি শব্দ দিয়ে 3 পদ্ধতিতে গর্দন দিয়েছেন এবং দ্বিতীয় সিরিয়ালে অনুযায়ীও মুজারের গর্দান 20টি শব্দ দিয়ে 3 পদ্ধতি অনুসরণ করে দিয়েছেন। এখন আপনাদের পড়া শুরু হবে 14 নম্বর পৃষ্ঠায়। আপনাদের 14 নম্বর পৃষ্ঠা শুরু হবে। 14 নম্বর পৃষ্ঠা এখানে দেখেন বহস নফি তাকিদ বালান। এখানে অর্থ কি? লাই ইয়া ফাআলা, মাদা হাদে হলে লাই ইয়ামদাহা। লাই ইয়া ফাআলা অর্থ সে একজন পুরুষ কিছুতেই করবে না। মাদা হাদে হয় লাই ইয়ামদাহা অর্থ সে একজন পুরুষ কিছুতেই প্রশংসা করবে না। কিন্তু কতালা দেওয়া হয় কতালা ইয়াকতুলু, লাই ইয়াকতুলা আন কালিমা এখানে পেশ হয়ে যাবে। তাহলে মারুফের সময় আন কালিমা জবর হবে, দরবা দেওয়া হলে লাই ইয়াদ রিবা, আন কালিমা জের হবে। জলামা দেওয়া হলে লাই ইয়াজলিমা, আন কালিমা জের হবে। এক কথা হচ্ছে আপনার মারুফের মধ্যে আন কালিমা জবর হবে, জেরও হবে, পেশও হবে। যেমন লাই ইয়ামদাহা, লাই ইয়াদরিবা, লাই ইয়াকতুলা। দেখেন আন কালিমা জবর দিচ্ছি, জেরও দিচ্ছি, পেশও দিচ্ছি, 3 রকম দিতে পারবো মারুফের মধ্যে। লাই ইয়াকতুলা অর্থ হলে কি হবে? সে একজন পুরুষ কিছুতেই হত্যা করবে না। আর মাজহুলের যখন পড়বো, মাজহুলের সময় লাই ইউফআলা, এখানে আন কালিমাই সর্বদাই জবর দিয়ে পড়তে হবে। যে কোনো বাপ থেকে হোক, যে কোনো শব্দ হোক, আন কালিমাই সর্বদাই জবর দিতে হবে। তাহলে মাদা হাদায় হলে কি হবে? লাই ইউমদাহা। কতালা দেয়া হলে লাই ইউকতালা। আর জরাবা দেয়া হলে লাই ইউদরাবা। আন কালিমাই সবসময় ঠিক থাকবে, জবরই থাকবে। মাদা হাদায় হলে লাই ইউমদাহা অর্থ সে একজন পুরুষ কে কিছুতেই প্রশংসা করা হবে না। লাই ইউকতালা, সে একজন পুরুষকে কিছুতে হত্যা করা হবে না। লাই ইউজলামা, সে একজন পুরুষকে কিছুতে অত্যাচার করা হবে না। এই হলে অর্থ বুঝাতে হবে। এখন দেখেন 1 নম্বর নিয়ম, এ বহস নফি তাকিদ বালান, মানে লানের দ্বারা গুরুত্ব সহকারে নিষেধ করা। নফি মানে না বাচক, না করা। মানে আমি একজন পুরুষ কিছুতেই এই কাজটা করব না, সে একজন পুরুষ কিছুতেই এই কাজটা করবে না, ভবিষ্যতে করবে না। মানে যা গত করেছে, পূর্বে যা করেছে। একটা মানুষ মনে করেন চুরি করেছে, যখন তাকে বলা হয় তুমি কি আর চুরি করবে, তখন সে বলে যে না, আমি আর কিছুতেই চুরি করব না, আমি কিছুতেই আর মিথ্যা বলবো না, আমি কিছুতেই আর গুনাহ করব না। আমরা আল্লাহর কাছে তওবা করি যে আমি আর কিছুতেই গুনাহ করব না। তো এটা আমরা আল্লাহর কাছে কি তওবা করি। ওরকম একজন মানুষ যখন মানুষের কাছে অন্যায় করে, আমি কিছুতেই অন্যায় আর করব না, তো এই কথাগুলো ব্যবহার হবে এই বহস থেকে লান যোগ করে। এখন এই লান যোগ করে যে গর্দানটা আছে, এটার নাম হলো বহস নফি তাকিদ বা লান। লান মানে লানের দ্বারা। এখন এটা কিভাবে তৈরি হবে? এটা তৈরি হওয়ার নিয়ম হচ্ছে, মুজারে যে গর্দানগুলো আমরা পড়লাম, 5টি সিগা শেষে পেশ, 7টি সিগা শেষে নুনে রাবি, 2টি সিগা শেষে নুনে মাবনি, দ্বিতীয় সিরিয়াল অনুযায়ী। এখন দ্বিতীয় সিরিয়াল অনুযায়ী কিন্তু এই গর্দানটা বানাতে হবে। দ্বিতীয় সিরিয়ালে কি ছিল? 5টি সিগায় পেশ। এখন এই বক্স যখন আমরা পড়বো, তখন মুজারের ওই সিগা হুবহু ঠিক থাকবে,
মুদারের সিগার শুরুতে লান যোগ হবে, কি যোগ হবে? লান। মুদারের সিগার শুরুতে লান যোগ হওয়ার পরে যে 5টি সিগার মধ্যে আমরা মুজারের মধ্যে পেশ দিয়েছিলাম, ওই 5টি সিগা এখানে মুজারের মধ্যে কি লাম কালিমায় জবর দিব। জবর দিয়ে হলে কিভাবে হবে? লান ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান আফআলা, লান নাফআলা। দেখতে পাচ্ছেন আপনারা 1 নম্বর নিয়মে লেখা আছে 5টি সিগাতে লাম কালিমায় জবর হবে। কোন 5টি সিগায়? যেই 5টি সিগায় মুজারের মধ্যে আমরা পেশ দিয়ে পড়েছিলাম, ওই 5টি সিগায় যখন আমরা এই বহস থেকে লান যোগ করে পড়বো, তখন ওই 5টি সিগার মধ্যে পেশের জায়গায় কি হবে? জবর হবে। কোনটা কোন সিগা? তো এটা আপনারা বুঝতে হলে মুজারের মধ্যে কোনটা কোন সিগা পড়ছিলেন, এখানেও কোনটা কোন সিগা বুঝতে পারবে। তাহলে যারা মুজারে ঠিক মতন 5টা কোন কোন সিগা পড়েছেন, তারা এই 5টি সিগা কোনটা কোন সিগা এটা বুঝতে পারবেন। আর যারা মুজারে ঠিক মতন 5টি সিগা ভালো করে বুঝে পড়েন নাই, তারা এখানেও পারবেন না। তাহলে যাই হোক, এখন মাদাহা দিয়ে হলে কি গর্দান হবে? লান ইয়ামদাহা, লাম তামদাহা, লাম তামদাহা, লান আমদাহা, লান নামদাহা। কোন 5টি সিগা? মুজারের মধ্যে যে 5টি সিগা পেশ হয়েছিল, ওই 5টি সিগা। এরপর 2 নম্বর নিয়ম দেখেন, 7টি সিগাতে নুন ইরাবি হবে না। দেখেন মুজারের মধ্যে 7টি সিগা নুন ইরাবি হইতো। নুন ইরাবি মানে কি? নুন ইরাবি মানে যে নুনটা মুজারের মধ্যে থাকবে, আর মুজারের পরে মানে এখন যে বহসটা আমরা পড়তেছি, এই বহসের মধ্যে নুন ইরাবি থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত কেন হবে? কারণ মুজারের শুরুতে এখানে লান যোগ হয়েছে। লান যোগ হওয়ার কারণে মুজারের 7টি সিগার মধ্যে যে নুন ইরাবি হইতো, এখন এই বহসের মধ্যে নুন ইরাবি গুলো বিলুপ্ত হবে, মানে হবে না। নুন ইরাবি মানে হচ্ছে যে নুনটা মুজারের মধ্যে হয়, কিন্তু মুজারের শুরুতে যখন লান যোগ হয় তখন নুনটা বিলুপ্ত হয়ে যায়, তখন নুনটা থাকে না। তো ওইটাকে বলা হয় নুন ইরাবি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই 7টি সিগার মধ্যে নুন ইরাবি বিলুপ্ত হয়ে গেছে, নুন ইরাবি নাই। দেখেন, যেমন দেখেন লান ইয়াফআলা, লান তাফআলা, তো মূলত কি ছিল? লান ইয়াফআলানি ছিল, ইয়াফআলানি। লান তাফআলানি, লান তাফআলানি ছিল। লান ইয়াফআলুনা ছিল, লান তাফআলুনা, লান তাফআলিনা ছিল। এখানে 7টি সিগার মধ্যে কিন্তু নুনটা কি বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হওয়ার পর দেখেন এখন কিভাবে পড়তে হবে? লান ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান ইয়াফআলু, লান তাফআলু, লান তাফআলু। তাহলে নুনে এরাবি মানে কি? যে নুনটা মুজারের মধ্যে ঠিক থাকে, আর বাকি মুজারের শুরুতে যখন লান যোগ হয় তখন বিলুপ্ত হয়ে যায়, এটাকে বলা হয় নুনে এরাবি। আর নুনে এরাবি আরেকটা অর্থ হচ্ছে নুনে মোরাবের নুন। মোরাবের নুন মানে যে নুনটা বিলুপ্ত হয়ে যায়, মানে এক কথায় নুনে এরাবি মানে যে নুন পড়ে যায়, নুনে এরাবি মানে মোরাবের নুন। এরপরে 3 নম্বর শব্দ দেখেন, 2টি সিগাতে নুনে মাবনি ঠিক থাকবে। 2টি সিগায় নুনে মাবনি ছিল কোথায়? মুজারের মধ্যে। ওই নুনে মাবনি মানে যে নুনটা সর্বদাই থাকে, কখনো বিলুপ্ত হয় না, ওটাকে বলা হয় নুনে মাবনি। দেখেন এখানে লান আসছে কিন্তু নুনটা পড়ে যায় নাই, নুনটা এখনো আছে। লান ইয়াফআলনা নুন আছে, লান তাফআলনা নুন আছে। তাহলে এখানে এই 2টা নুন কেন আছে? কারণ এই 2টা হলো মাবনি নুন। মাবনি নুন মানে যে নুন কখনো বিলুপ্ত হয় না, ওটাকে বলা হয় মাবনি নুন। তাহলে যেহেতু এটা মাবনি নুন, এই জন্য এই নুনটা এখনো আছে, নুনটা বিলুপ্ত হয়ে যায় নাই। কিন্তু এর আগের 7টি সিগার মধ্যে নুন এর আগে বিলুপ্ত হয়ে গেছে। এখন মাদা হাদিয়া গর্দান দিচ্ছি আমি 14টা এই সিরিয়ালে। এই সিরিয়ালে গর্দানটা আপনার মাদা হাদিয়া দিবেন। যেমন দেখেন, লান ইয়ামদাহা, লান তামদাহা, লান তামদাহা, লান তামদাহা, লান আমদাহা, লান নামদাহা। লান ইয়ামদাহা, লান তামদাহা, লান তামদাহা, লান তামদাহা। লান ইয়ামদাহু, লান তামদাহু, লান তামদাহি। লান ইয়ামদাহনা, লান তামদাহনা। আমি মাদা হাদিয়া গর্দান দিলাম। এরপর গর্দান সিগার নাম বলি। লান ইয়ামদাহা ওয়াহিদ মুযাক্কার গায়ব, লান তামদাহা ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, লান তামদাহা ওয়াহিদ মুযাক্কার হাজির, লান আমদাহা ওয়াহিদ মুতাকাল্লিম, লান নামদাহা জাম মুতাকাল্লিম। লান ইয়ামদাহা তাসনিয়া মুযাক্কার গায়ব, লান তামদাহা তাসনিয়া মুয়ান্নাস গায়ব, লান তামদাহা তাসনিয়া মুযাক্কার হাজির, লান তামদাহা তাসনিয়া মুয়ান্নাস হাজির। লান ইয়ামদাহু জাম মুযাক্কার গায়ব, লান তামদাহু জাম মুযাক্কার হাজির, লান তামদাহি ওয়াহিদ মুয়ান্নাস হাজির। লান ইয়ামদাহনা জাম মুয়ান্নাস গায়ব, লান তামদাহনা জাম মুয়ান্নাস হাজির। তাহলে গর্দান সিগার নাম বললাম। এখন গর্দান প্লাস সিগার অর্থ বলবো। লান ইয়ামদাহা, সে একজন পুরুষ কিছুতেই প্রশংসা করবে না। লান তামদাহা, সে একজন মহিলা কিছুতেই প্রশংসা করবে না। লান তামদাহা, তুমি একজন পুরুষ কিছুতেই প্রশংসা করবে না। লান আমদাহা, আমি কিছুতেই প্রশংসা করব না। লান নামদাহা, আমরা কিছুতেই প্রশংসা করব না।
লান ইয়ামদাহা, তারা দুজন পুরুষ কিছুতে প্রশংসা করবে না। লান তামদাহা, তারা দুজন মহিলা কিছুতে প্রশংসা করবে না। লান তামদাহা, তোমরা দুজন পুরুষ কিছুতে প্রশংসা করবে না। লান তামদাহা, তোমরা দুজন মহিলা কিছুতে প্রশংসা করবে না। লান ইয়ামদাহু, তারা সকল পুরুষ কিছুতে প্রশংসা করবে না। লান তামদাহু, তোমরা সকল পুরুষ কিছুতে প্রশংসা করবে না। লান তামদাহি, তুমি একজন মহিলা কিছুতে প্রশংসা করবে না। লান ইয়ামদাহনা, তারা সকল মহিলা কিছুতেই প্রশংসা করবে না। লান তামদাহনা, তোমরা সকল মহিলা কিছুতেই প্রশংসা করবে না। তাহলে দেখেন এখানে লেখা আছে নির্দেশনা, দুটি বহসকে 20টি মাসদার দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দাও। দুটি বহস মানে আমি দিলাম মারুফের বহস দিয়ে, আপনি মাজহুরের বহস দিয়েও গর্দান দিবেন। 20টি শব্দ দিয়ে 20টি মাসদার। কোথায় আছে 20টি মাসদার? 11 নম্বর পৃষ্ঠায়। তো নতুন পিডিএফ, নতুন যে আমাদের প্রশিক্ষণ নতুন বই, এই বইয়ের 133 নম্বর পৃষ্ঠার যে পিডিএফ বই আছে, এই বইয়ের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন 20টি মাসদার আছে, মানে মাদা হা জলামা, এগুলো হলো 20টি মাসদার। মাদা হা মানা হা, তো এই 20টি মাসদার আমি মাদা হা দিয়ে গর্দান দিয়ে দিলাম। আপনি মাদা হার পরে মানা হা জলামা, তারপরে জরাবা, এরকম প্রত্যেকটি শব্দ দিয়ে আপনি গর্দান দিবেন। তো এখানে ওইটা লেখা আছে যে দুইটি বহস মানে মারুফ মাজহুলে দুইটি বহস যে উপরে গেল, এই দুইটি বহসকে 20টি মাসদার মানে মাদা হা মানা হা এর 20টি মাসদার দিয়ে 3 পদ্ধতি, যেভাবে আমি এখন 3 পদ্ধতি দিলাম গর্দান, এভাবে আপনি 3 পদ্ধতিতে গর্দান দিবেন। আপনার কমপক্ষে আধা ঘন্টা সময় লাগতে পারে, আধা ঘন্টা বেশি লাগতে পারে আপনার মেহনত অনুযায়ী। তাহলে এটা এভাবে পড়বেন। এরপরে আসেন বহস নফি জাহাদ বালাম। নফি জাহাদ বালাম, জাহাদ মানে অস্বীকার, নফি মানে না বাচক, জাহাদ মানে অস্বীকার, বালাম মানে লামের দ্বারা। তো মুজারের শুরুতে এখানে কি যোগ হবে? লাম যোগ হবে। যেমন মারুফ দেখেন লাম ইয়াফআল, ইয়াফআলু মুজারের শুরু কি ইয়াফআলু, ইয়াফআলু মুজারের সিগার শুরুতে লাম যোগ হয়েছে। লাম যোগ হওয়ার কারণে দেখেন মুজারের লাম কালিমায় সাকিন হয়ে গেছে, লাম ইয়াফআল সাকিন। তাহলে লাম ইয়াফআল অর্থ সে একজন পুরুষ করেনি। মাদা হাদে বলেন তাহলে লাম ইয়ামদাহ, সে একজন পুরুষ প্রশংসা করেনি। কতালাদে বলেন হত্যা করা, লাম ইয়াকতুল, কতালা ইয়াকতুল যেহেতু লাম ইয়াকতুল, সে একজন পুরুষ হত্যা করেনি। জলামাদে বলেন লাম ইয়াজলিম, সে একজন পুরুষ অত্যাচার করেনি। আচ্ছা, এখন এরপরে মাজহুল দেখেন লাম ইউফআল, তাহলে মাজহুলের সময় বলছিলাম আন কালিমাই সর্বদা জবর হবে। মাদা হাদে হলে কি হবে? লাম ইউমদাহ, অর্থ সে একজন পুরুষকে কিছু, সে একজন পুরুষকে প্রশংসা করা হয়নি। লাম ইউকতাল, সে একজন পুরুষকে হত্যা করা হয়নি। লাম ইউজলাম, সে একজন পুরুষকে অত্যাচার করা হয়নি। এভাবে অর্থ শিখবেন। এখন আসেন প্রত্যেকটা শব্দকে আপনি 11 নম্বর পৃষ্ঠার অর্থ দিয়ে মিলাবেন। এই গর্দানগুলোকে 11 নম্বর পৃষ্ঠার প্রতিটি 20টি মাসদার দিয়ে অর্থ মিলাবেন। এভাবে আমি মিলাই দিলাম। এরপর দেখেন এই বহসটা কিভাবে বানাতে হবে। মুজারের সিগার শুরুতে লাম যোগ হবে। কি যোগ হবে? লাম। এটা হচ্ছে 1 নম্বর কাজ। এই 1 নম্বর কাজটা লেখা হয় নাই। আর লাম যুক্ত হওয়ার পরে এরপরে যে কাজটা সেটা লেখা আছে 1 নম্বর কাজ। লাম যুক্ত করতে হবে মুজারের সিগার শুরুতে। মুজারের সিগার শুরুতে লাম যোগ করার পরে 1 নম্বর কাজ হলো 5টি সিগাতে লাম কালিমাতে সাকিন করতে হবে। কোন 5টি সিগা? যে 5টি সিগা মুজারের মধ্যে পেশ দিয়ে পড়ছিলেন, ওই 5টি সিগার মধ্যে মুজারের কি হবে? সাকিন হয়ে যাবে। যেমন দেখেন লাম ইয়াফআল, লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল। এরপরে দেখেন 7টি সিগাতে নুনের রাবি হবে না। নুনের রাবি মানে কি বলছিলাম? যে নুনটা মুজারের মধ্যে ঠিক থাকবে আর সব জায়গায় বিলুপ্ত হয়ে যাবে। কারণ এখানে নুনের রাবি হবে না, মানে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে দেখেন 7টি সিগায় নুনের রাবি হবে না। উদাহরণ দেখেন লাম ইয়াফআলা, লাম ইয়াফআলা, লাম তাফআলা, লাম তাফআলা, লাম তাফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআলু, লাম তাফআলি। এখানে 7টি সিগায় নুনের রাবি দেখেন বিলুপ্ত হয়ে গেছে। লাম ইয়াফআলানি ছিল, লাম তাফআলানি ছিল, লাম তাফআলানি ছিল, লাম তাফআলানি ছিল, লাম ইয়াফআলুনা ছিল, লাম তাফআলুনা ছিল, লাম তাফআলিনা ছিল। সব জায়গায় নুনের রাবি বিলুপ্ত হয়ে গেছে। আর 2টি সিগাতে নুনের মাবনি ঠিক থাকবে, লাম ইয়াফআলনা, লাম তাফআলনা। নুনে মাবনি মানে যে নুনটা ঠিক থাকে কখনো বিলুপ্ত হয় না। আর নুনে রাবি মানে যে নুনটা মুজারের মধ্যে ঠিক থাকে সব জায়গায় বিলুপ্ত হয়ে যায়। তাহলে এখন মাদা হাদিয়া গণনা দিচ্ছি দেখেন আমি। লাম ইয়ামদাহ, লাম তামদাহ, লাম তামদাহ, লাম আমদাহ, লাম নামদাহ, নামদাহ। লাম ইয়ামদাহা, লাম তামদাহা, লাম তামদাহা, লাম তামদাহা, লাম ইয়ামদাহু, লাম তামদাহু, লাম তামদাহি।
লাম ইয়ামদাহনা লাম তামদাহনা। এখন গর্দান সেকেন্ড নাম বলি, লাম ইয়ামদাহ ওয়াহিদ মুযাক্কার গায়ব, লাম তামদাহ ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, লাম তামদাহ ওয়াহিদ মুযাক্কার হাজির, লাম আমদাহ ওয়াহিদ মুতাকাল্লিম, লাম নামদাহ জামু মুতাকাল্লিম। লাম ইয়ামদাহা তাসনিয়া মুযাক্কার গায়ব, লাম তামদাহা তাসনিয়া মুয়ান্নাস গায়ব, লাম তামদাহা তাসনিয়া মুযাক্কার হাজির, লাম তামদাহা তাসনিয়া মুয়ান্নাস হাজির, লাম ইয়ামদাহু জামু মুযাক্কার গায়ব, লাম তামদাহু জামু মুযাক্কার হাজির, লাম তামদাহি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, লাম ইয়ামদাহনা জামু মুয়ান্নাস গায়ব, লাম তামদাহনা জামু মুয়ান্নাস হাজির। এখন গর্দান প্লাস সিগার অর্থ বলবো। লাম ইয়ামদাহ সে একজন পুরুষ প্রশংসা করেনি, লাম তামদাহ সে একজন মহিলা প্রশংসা করেনি, লাম তামদাহ তুমি একজন পুরুষ প্রশংসা করেনি, লাম আমদাহ আমি প্রশংসা করিনি, লাম নামদাহ আমরা প্রশংসা করিনি। লাম ইয়ামদাহা তারা দুজন পুরুষ প্রশংসা করেনি, লাম তামদাহা তারা দুজন মহিলা প্রশংসা করেনি, লাম তামদাহা তোমরা দুজন পুরুষ প্রশংসা করেনি, লাম তামদাহা তোমরা দুজন মহিলা প্রশংসা করেনি, লাম ইয়ামদাহু তারা সকল পুরুষ প্রশংসা করেনি, লাম তামদাহু তোমরা সকল পুরুষ প্রশংসা করেনি, লাম তামদাহি তুমি একজন মহিলা প্রশংসা করেনি, লাম ইয়ামদাহনা তারা সকল মহিলা প্রশংসা করেনি, লাম তামদাহনা তোমরা সকল মহিলা প্রশংসা করনি। তাহলে দেখেন নির্দেশনা কি লেখা আছে, দুইটি বহস মানে এই মারুফ মাজহুলে দুইটি বহসকে 20টি মাসদার মানে 11 নম্বর পৃষ্ঠার মাসদার গুলো দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দিলাম দাও। যেভাবে আমি 3 পদ্ধতিতে গর্দান দিলাম এভাবে 3 পদ্ধতিতে গর্দান দেবেন। এরপরে আর সামনে পড়ায় দিব কি দিব না একটু পরামর্শ দেন। আর লাগবে না হুজুর, এই পর্যন্তই থাক। তাহলে এই পর্যন্ত থাকলে তাহলে আজকে এই পর্যন্ত থাক।